মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি। বেহেশতের মধ্যে প্রবেশ করতে হলে কি লাগবে? চাবি লাগবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাবি হলো নামাজ। মিফতাহুস সালাতিত তুহুর। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ যেরকম বেহেশতের চাবি, নামাজেরও একটা চাবি আছে। নামাজেরও একটা কি আছে? চাবি আছে। তো নামাজের চাবি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজের চাবি হলো পবিত্রতা। নামাজের চাবি হলো কি? পবিত্রতা। এখন পবিত্রতা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণেরা, তোমরা যখন নামাজের জন্য দণ্ডায়মান হও, যখন তোমরা নামাজের ইরাদা করো, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, যখন তোমরা নামাজের প্রস্তুতি গ্রহণ করো, তখন তোমরা তোমাদের চেহারাকে ধৌত করো, তোমাদের দোনো হাতকে কখনো পর্যন্ত ধৌত করো, তোমরা তোমাদের মাথাকে মাসে করো, দোনো পায়ের টকনু পর্যন্ত ধৌত করো। এই অঙ্গ প্রত্যঙ্গগুলা ধোয়ার নাম হলো পবিত্রতা। এই জন্য ওযুর মধ্যে ৬০টা ফরজ আছে। এই ৬০টা ফরজ আদায় করলে ওযু হইয়া যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পবিত্রতা অর্জন করলে আমাদের কি লাভ হবে? এই পবিত্রতা তো অর্জন করব, এটা তো আল্লাহর হুকুম। এখন পবিত্রতা অর্জন করছি, এই পবিত্র অর্জন করলে আমাদের কি ফায়দা হবে? এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি তোমার হাতকে যখন কখনো পর্যন্ত ধৌত করবা, তখন তোমার শরীর থেকে গুনাহ খাতাগুলা নখের নিচ দিয়ে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজের জন্য আমি আমার হাতকে ধৌত করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার নখের নিচ দিয়ে গুনাহ খাতা কি হয়ে যাবে? বের হয়ে যাবে। তো একটা হাদিস শুনেন। আনাস ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء خرجت خطاياه من جسده حتى تخرج من تحت أظفاره। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, উম্মত যখন উত্তমভাবে ওযু করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাত্তা তাখরুজা মিন তাহতি আজফারিহি, এবং কি তার নখের নিচের গুনাহ খাতা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমি ওযু করলাম, ওযু করার কারণে ওযুর ফায়দা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ খাতা কি করে দিবেন? পরিষ্কার করে দিবেন। এবং ওযু করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে ইজ্জত এবং সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله بهن الخطايا ويرفع به الدرجات؟ قالوا بلى يا رسول الله. قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط.
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে বলে দিব কিসের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইজ্জত এবং সম্মান বৃদ্ধি করে দেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন কিসের দ্বারা আমাদের ইজ্জত এবং সম্মান বৃদ্ধি করে দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসবাগুল ওযুই আলাল মাকারিহি, যে ব্যক্তি উত্তমভাবে ওযু করবে, যে ব্যক্তি কিভাবে উত্তমভাবে ওযু করবে। বর্তমানে শীতকালে ওযু করা কত কষ্টকর, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার ইজ্জত এবং সম্মান বৃদ্ধি করে দিবেন। ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, এবং বেশি বেশি মসজিদে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত এবং সম্মান বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাত, এবং এক ওয়াক্ত নামাজ আদায় করে আর এক ওয়াক্ত নামাজের জন্য বসে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার ইজ্জত এবং সম্মান বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তো ওযু করলে ইজ্জত এবং সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। এখন আমরা তো ইজ্জত এবং সম্মান খোঁজ করতেছি, সবাই চায় আমাকে মানুষে ইজ্জত করুক, সম্মান দেখ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত যদি তোমাকে ইজ্জত এবং সম্মান পেতে হয়, তুমি এই তিন কাজ করো। উত্তম রূপে ওযু করো, বেশি বেশি মসজিদে যাতায়াত করো, এক নামাজ আদায় করে আর এক নামাজের অপেক্ষায় তুমি বসে থাকো। এই তিন কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়া এবং আখিরাতে ইজ্জতওয়ালা বানিয়ে দিবেন, সম্মানী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ফাযালিকুমুর রিবাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইটাকে বলা হয় রিবাত, এইটা হলো রিবাত। রিবাত কাহাকে বলে শুনেন, রিবাত বলা হয় মুসলিম জাহানের, মুসলিম দেশের সীমান্তের মধ্যে মুজাহিদেরা অস্ত্র সজ্জিত হইয়া নিজের জান এবং মাল নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে, যেরকম ভাবে ঈগল ফাঁকি তার শিকারের জন্য প্রস্তুত হইয়া থাকে, শিকার দেখার সাথে সাথে ছো মেরে শিকারকে ধরে ফেলে, আল্লাহর রাস্তার একজন মুজাহিদেরা এরকম সীমান্তের মধ্যে নিজের জান এবং মালকে নিয়ে এরকম তীক্ষ্ণ দৃষ্টিতে শত্রুর অপেক্ষায় বসে থাকে, শত্রু নাকি মুসলমান দেশের মধ্যে ঢুকে যায় কিনা, এটাকে বলা হয় রিবাত। এই কাজ করলে কি হবে? আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رباط يوم في سبيل الله خير من الدنيا وما عليها। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি একদিন আল্লাহর রাস্তা যদি এরকম রিবাত করে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আর এই রিবাত যাহারা করে এদেরকে বলা হয় মুজাহিদ। একজন মুজাহিদ তার আমলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সবচেয়ে উত্তম আমল। এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন এই মুজাহিদের জন্য কি ব্যবস্থা করে রেখেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজা আ'আদাহা আল্লাহু লিল মুজাহিদিন ফি সাবিলিল্লাহি মা বাইনাদ দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল কামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় জিহাদকারী মুজাহিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 100টি মর্যাদার স্তর প্রস্তুত করে রেখেছেন। এক একটি মর্যাদার স্তর হলো আসমান থেকে জমিন পর্যন্ত। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ও উম্মত, যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট জান্নাত কামনা করবে তখন জান্নাতুল ফেরদাউস কামনা করবে।
কেননা জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জান্নাত। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় জিহাদকারী মুজাহিদের জন্য জান্নাতুল ফেরদাউস তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই ওযু করে যারা বসে থাকবে, এই তিন কাজ যারা করবে, এদেরকে এরকম নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। আমি আপনি যখন ওযু করব, ওযুর ফাঁকে ফাঁকে একটি দোয়া আছে, একটি দোয়া পড়ব, আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহুম্মা গফিরলি যামবি। আয় আল্লাহ, আমার গুনাহ মাফ করে দেন। আমার গুনাহ কি করে দেন? মাফ করে দেন। ওযু করলে তো এমনি গুনাহ মাফ হয়ে যায়, আবার দোয়া করি আল্লাহ আমার গুনাহ কি করে দেন? মাফ করে দেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযু শেষ করার পরে কোন উম্মত যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শাআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযু শেষ করার পরে উম্মত যদি এই কালিমা পড়ে, কালিমায়ে শাহাদাত পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের 8টি দরজা খুলে দিবেন, যেই কোনো দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এখন আমরা পড়িনি, ওযুর পরে এই দোয়া পড়িনি, এজন্য আমরা যারা জানি না আমরা এই দোয়াটি মুখস্থ করে নিব, কালিমায়ে শাহাদাত। আর কালিমায়ে শাহাদাত না পারলে তো আমি মুসলমানই হতে পারলাম না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াজ্জা ফাহাসানাল উযুহু সুম্মা ইয়াকুমু ফাসাল্লি রাকাতাইনি মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত যখন উত্তমভাবে ওযু করবে, উত্তমভাবে ওযু করার পরে যদি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা পড়িনি, এখন এত কষ্ট করে ওযু করি, কিন্তু তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত যখন তাহিয়াতুল ওযুর নামাজ পড়বে, ওযু করার পরে তাহিয়াতুল ওযুর নামাজ পড়বে 2 রাকাত, তার জন্য জান্নাত কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার একটা ঘটনা শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لبلال عند صلاة الفجر يا بلال حدثني بأرجى عمل عملته في الإسلام فإني سمعت ضفا عليك بين يدي في الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও বেলাল, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তুমি এরকম কোন আমল করো যে আমল করার কারণে আমি জান্নাতে তোমার জুতার আওয়াজ শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। বেলালের জুতার আওয়াজ শুনতে পেয়েছে জান্নাতে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি তো এরকম কোনো আমল করি না, তবে ইয়া রাসূলুল্লাহ আমি একটা আমল করি, আমি যখনই আমার ওযুর প্রয়োজন হয় ওই ওযু দিয়ে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি, এছাড়া আমার তেমন আর কোনো আমল নাই। সুবহানাল্লাহ। তাহিয়াতুল ওযুর নামাজ পড়ার কারণে বেলালের জন্য জান্নাত ওয়াজিব হইয়া গেছে। বেলালের জুতার আওয়াজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে শুনতে পেলেন। সুবহানাল্লাহ।